প্রায় 5 দশকের কূটনৈতিক রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে সরাসরি আলোচনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর এতেই ক্ষোভে বিস্ফোরিত হয়েছে চীন থেকে ফিরে গিয়ে ট্রাম্পের এমন ঘোষণা এক ধরনের পরোক্ষ হুমকি হিসেবে দেখছে শি জিনপিং। এমনটাই ধারণা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকগণ। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে তার পরিণতি হবে কল্পনাতীত ভয়াবহ। কিন্তু সেই সতর্কবার্তাকে কার্যত উপেক্ষা করেই ট্রাম্প এখন তাইওয়ানকে ঘিরে নতুন শক্তির খেলায় নামছেন, যা বিশ্ব রাজনীতিকে নতুন মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে। পুতিনের সাম্প্রতিক সফর এই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ কয়েক দশক ধরে তাইওয়ান প্রশ্নে অত্যন্ত সতর্ক অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। 1979 সালে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চীনকে স্বীকৃতি দেওয়ার পর থেকে ওয়াশিংটন তাইপের শীর্ষ পর্যায়ে সরাসরি যোগাযোগ প্রায় নিষিদ্ধ পর্যায়ে চলে যায়। কিন্তু সেই অলিখিত রীতিনীতিকেই এবার প্রকাশ্যে অগ্রাহ্য করলেন ট্রাম্প। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, আমি লাই চিং-এর সঙ্গে কথা বলবো, আমি সবার সঙ্গেই কথা বলি। এই বক্তব্যের মধ্য দিয়ে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও আগ্রাসী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বেইজিং সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। একদিকে শি জিনপিং এর সঙ্গে অসাধারণ সম্পর্ক থাকার দাবি, অন্যদিকে তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে সরাসরি আলোচনার ইঙ্গিত। এই দ্বৈত কৌশলকে বেইজিং স্পষ্ট উস্কানি হিসেবেই দেখছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এবার সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ কিংবা অস্ত্র চুক্তিকে তারা চীনের সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য আঘাত হিসেবে দেখছে। চীনের ভাষায় তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র নয়, এটি চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ড। আর সেই ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহার করতেও এক মুহূর্ত দেরি করবে না বেইজিং। কিন্তু তাইওয়ানের বর্তমান নেতৃত্ব সেই চাপের মুখে পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। প্রেসিডেন্ট লাই চিং-তে ইতোমধ্যেই দ্বীপটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। চীনের সামরিক মহড়া, যুদ্ধবিমান অনুপ্রবেশ এবং নৌশক্তির প্রদর্শনের বিপরীতে তাইওয়ান এখন আরও শক্তিশালী মার্কিন সমর্থন চাইছে। এদিকে 1979 সালের আইন অনুযায়ী তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে দেশটিকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। আর সেই সুযোগই কাজে লাগিয়ে গত ডিসেম্বরে তাইওয়ানের কাছে প্রায় $11 বিলিয়ন বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র, যা ছিল ইতিহাসের অন্যতম বড় সামরিক প্যাকেজ। এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয়েছিল বেইজিং। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি বিষয়ক কর্মকর্তা এলভিস কোলবিয়ের সম্ভাব্য চীন সফরও আটকে দিয়েছে বেইজিং। সমরবিদদের অনুমান, ট্রাম্প প্রশাসন তাইওয়ান নিয়ে ঠিক কত দূর যেতে চায় সেটাই এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। তবে এবারের সংকট আরও জটিল। চলমান পরিস্থিতিতে তাইওয়ান প্রণালী কূটনৈতিক ইস্যু ছাপিয়ে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র চীন স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতে।